গড় শালবনি জঙ্গলের ঠিক পাশেই একটি গ্রাম্য বাড়ির চেহারা। কিন্তু এই জানলাটার রড বেঁকেও ভেতর থেকে খাবার নিতে চায় নাকি? আচ্ছা, হ্যাঁ, কি খায়? গুড় খায়। তো আপনাদের ঘরে গুড় থাকে? দোকানে থাকে আর কি। সুর দিয়ে। কিরে, তোরা হাতি দেখে ভয় পাস না? দেখেছিস হাতি? দেখুন, সকালবেলা আজ সোমবার, গুরু নানক জন্মদিনের জন্য অফিসে ছুটি পাওয়া গেছে। গতকাল গড় শালবনিতে একটি জায়গায় এসে রয়েছি। তো আজকে মূল গড় শালবনির যে গ্রাম, সেই গ্রামটা ঘুরতে বেরিয়েছি। সকালবেলা বেরিয়েছি বেশ সকাল করেই। এখন আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে, এখন বাজে বেলা 8:10। তো এরকম জঙ্গলের পথে বিভিন্ন দিকে আঁকা বাঁকা পথে একটু হাঁটাহাঁটি করছিলাম দুরু বক্ষে, একটু ভয় নিয়ে। তারপরে একটি লোক জঙ্গল থেকে গাছপালা ডালপাতা কেটে নিয়ে ফিরছিল, সঙ্গে 3টি গরু। তো তার পিছন ধরে আমি এই গ্রামটায় ঢুকে পড়েছিলাম। তখনও জানা ছিল না শালবনির জঙ্গলের এটাই মূল শালবনি গ্রাম, যাকে বলা হয় গড় শালবনি। এই গ্রামে ঘুরতে ঘুরতে কিছু মানুষের সঙ্গে কথা তো হলোই। তাদের জীবনযাপন জানার চেষ্টা করা, এটা যে কোনো জায়গাতে গিয়েই করি, ভালো লাগে। তবে মনে হয় সেই জায়গাটার যাওয়াটা একটা পরিপূর্ণতা পায়। চারিদিকে কাজু গাছ। কালকে এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, ওনার নিজস্ব কাজুর বাগান আছে। উনি বললেন যে জ্যৈষ্ঠ মাসে এসো, তোমাকে একদম খোসা ছাড়ানো কাজু, ভালো কাজু খাওয়াবো বা দেবো। করতে করতে ভেতরে এক পুলিশ পরিবারের সঙ্গে আলাপ হলো। তারপরে এক বয়স্ক মাসিমার সঙ্গে আলাপ হলো। তার এক ছেলে হাতির পদপিষ্ট হয়ে মারা গেছে এই বছরই এপ্রিল মাসে। তাদের জীবনযাপন শুনছিলাম, তাদের লাইফের বিভিন্ন রিস্ক ফ্যাক্টরগুলো বোঝার চেষ্টা করছিলাম। এই করতে করতেই আজকে সকালটা কাটছে। কোনগুলো হাতি ভেঙে দিয়েছে? এইখানে উঠোনের মধ্যে হাতি ঢুকে যায়? তাহলে রাত্রিবেলা তোমরা কি বাড়ির বাইরের দিকে থাকো না ভেতর দিকে থাকো? তো হাতি কোন সময়তে বেশি আসে? গরমের কালে শুনেছি। গরমের কালে যখন আম টাম থাকে না, জ্যৈষ্ঠ মাস, আম থাকলে এই আম গাছগুলো আসে। আচ্ছা, তখন এইগুলো তো ভেঙে দিতে পারে। তখন তাহলে গরু ভেতরে থাকলে তাহলে হাতি তখন তো গরুগুলো আমাদের ওই হাতির সঙ্গে ঘুরে না, কি গরুকে ভয় করে না, আর গরুকে কিছু করেও নাই, হাতি করে না। আচ্ছা, এই যে এখানেই গরুটা থাকে। আচ্ছা, গরুকে কিছু করে না। অনেক গরু ছিল, অনেকগুলা বিক্রি করে নিয়েছি। আচ্ছা, তো সকালবেলায় গোবর লেপা হয়, এটা কি রোজ হয় না কদিন পর পর? না, এই কদিন পর পর। আজকে যে রোজ হয় না, বৃহস্পতিবারে হয়। বৃহস্পতিবারে হয়? আচ্ছা।
আর আজকে ওই যে ওই জমিনে যদি ধান কাটা হয়েছে ও ওইগুলা আনবে, এনে এখানে রাখবে। হ্যাঁ তো ধান তোমরা এখানেই রাখো তো? হ্যাঁ এখানেই রাখি। কিন্তু হাতি তো আসলে সেই হ্যাঁ, ধান, হাতি আসে তো। তাহলে সেই ধানের জন্য তো হাতি চলে হ্যাঁ, আসবে, আসে। তখন আবার সরিয়ে নিতে হবে। না আর কোথায় ছড়াবো, যা আর খাবে কোথায়? খাবে। হ্যাঁ, যা খাবে চলে খাবে। যায় ওই ছেলেরা ওই হুলা টুলা দিয়ে হুলা ছাড়ে। দেয়? আচ্ছা আচ্ছা। হুল্লা মানে ওই টিন বাজিয়ে টিন না গো, ওই আগুন ধরায়। আগুন ধরায়? হ্যাঁ আচ্ছা ওই এরকম ওই মশাল করে। আচ্ছা, মশাল করে। হ্যাঁ রাত্রেই বেশি আসে তাই না? হ্যাঁ রাত্রেই আসে, দিনের বেলা এখানে আসে না। বলো কবে তোমার ছেলেকে? না হাতি ঘরে মারে নাই, হ্যাঁ এই যে গাড়ি চালাতো ছেলেটা, হ্যাঁ গাড়ি চালায়, গাড়ি রেখে আসতেছিল হ্যাঁ। আর হাতি সেটা পালক রাত্রিবেলা? মেরে দিল। রাত্রিবেলা? হ্যাঁ এই তোমাদের মতন ছেলেটা আমার গো। কত বছর বয়সে সে? বয়স হয়েছিল মনে হয় 35-40। 40? আচ্ছা, কত বছর আগে ঘটনাটা না ঘটেছে? এই তো এই বছর। এই বছরে? হ্যাঁ। কোন মাসে? বৈশাখ মাসে। বৈশাখ মাসে? মানে ওই এপ্রিল মাস? হ্যাঁ এই যে হ্যাঁ ওই হ্যাঁ বৈশাখ মাসে। হ্যাঁ। ও ছেলেটা ওই যে বউটা, ও কি করবো? ও। তোর দুটো মেয়ে আছে, ও ঝাড়গ্রামেই থাকে মেয়েগুলো। পড়াশোনা করে ওখানে হ্যাঁ। ঝাড়গ্রামে থেকে? তোমার নাম কি মাসি? আমার নাম শ্যামলা মাহাতো। আর তোমাদের মতো গো বিরাট ছেলে, হুম গাড়ি চালাতো। হুম। আচ্ছা, তো এই এই যে হাতির জন্য ছেলে যে তোমাদের কোনো ইন্স্যুরেন্স করা ছিল না বা সরকার থেকে কোনো হ্যাঁ আছে তো, এখনো কিছু পাই নাই। ওই যে ফরেস্টার দিয়েছে, ওইগুলা পেয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিয়েছে? হ্যাঁ সেগুলো পেয়েছে? হ্যাঁ আর কিছু পাই নাই। এই যে কারখানায়ও এখনো কিছু পাই নাই। আর ওই যে এলআইসি আছে। ও কি LIC কারখানায় চাকরি করতো? হ্যাঁ এই যে এইখানে, এই যে এই কারখানায় গাড়ি চালাতো। তাহলে কি ও হেঁটে ফিরছিল না বাইক? হ্যাঁ হেঁটে আসতেছিল, সাইকেলটা লিক হয়ে গেছিল, ও হাঁটে আসতেছিল। রাত্রিবেলা? হ্যাঁ এর বেশি রাত নাই। আর এই রাস্তাতেই ছিল? না এই রাস্তা নাই, ওই যে ওই মেন রাস্তা আসতেছিল, হুম। অন্ধকার হয়ে গেছিল, মেন রাস্তায় আসতেছিল। মেন রাস্তা মানে ওই পিচ রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ পিচের রাস্তায় আসতেছিল। তাহলে এই গ্রামে যত মানুষ আছে সরকার তাদের ইন্স্যুরেন্স করা আছে এই হাতির জন্য বা বন দপ্তর থেকে? এখন কি করে জানবো, সবাই করে ঠিক না। এরকমই সরু গ্রামের রাস্তা, অন্ধকারে হয়তো একা আমরা কখনোই হাঁটতে পারবো না। সকালবেলা একটু সাহস করে চলা, কারণ যেভাবে এখানে হাতির উঠোনের মধ্যে দিয়ে, বাড়ির উঠোনের মধ্যে দিয়ে হাতি যায়, যা শুনলাম গ্রামবাসীর কাছ থেকে, তাতে এই জায়গায় সবসময় একটা ডুয়েল লিভিংয়ের এবং হাতির সঙ্গে মানুষের লড়াই বেঁধে থাকা এই ঘটনাটা আছেই। তবে অনেকেই যে এর সঙ্গে মানিয়ে নিয়ে চলছেন, কিছু করার নেই, তাদের এটাই জীবনযাপনের ধারা, এটাই নিয়ম। তাদের বাড়িঘরের কিছু ক্ষয়ক্ষতি হয়, তাদের খাবার দাবার ধান হয়তো খেয়ে চলে যায়, তারা দূর থেকে দেখেন যে বাবা তাড়াতাড়ি করে ধান খেয়ে চলে গেলেই বেঁচে যাওয়া যায়, কারণ হাতির সঙ্গে লড়াই করে তো আর জিততে পারবেন না। তারপরে তাদের জীবনে থাকে বন দপ্তরের করে দেওয়া ইন্স্যুরেন্স, কেউ পান না, বা কেউ ক্লেম করার প্রসেস জানেন না। এটাই গড় শালবনির একটা মূল গল্প। তার মধ্যেই প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল নিয়ে, মুরগি নিয়ে তারা ভালোই আছেন। তবে মূলত যা বুঝলাম, এদিকে গ্রামের দিকে হাতি গরমকালেই বেশি উৎপাত করে খাবার দাবারের জন্য। এখন মাঠে ধান আছে, তারা সেদিকেই কনসেন্ট্রেট করে আছে। দেখুন গড় শালবনির এটা একটা গড়। আমরা গড় শালবনির জঙ্গলের মধ্যেই চলে এসেছি সকালবেলা ঘুরতে, ইনডেফিনিট ওয়াক, কোন দিকে যাব জানি না। তো একটা গড়ের মধ্যে দিয়ে আমরা নেবে আবার ওই দিকটায় উঠছি আমরা। সো দিস ইজ কাইন্ড অফ এক্সপ্লোরিং দ্য ফরেস্ট অফ গড় শালবনি সকালবেলা। খুব ভালো লাগছে। কোন এরিয়াটা সেফ কোন এরিয়াটা সেফ নয়, বাট আমরা একটু জঙ্গলের আউটস্কার্টসেই ঘুরে বেড়াচ্ছি, এটা বোঝা যাচ্ছে। বাট গ্রামে গিয়ে যা বুঝলাম, নান অফ দ্য এরিয়াজ আর সেফ। বাড়ির উঠোন দিয়ে যদি হাতি যেতে পারে তাহলে নান অফ দ্য প্লেস অ্যারাউন্ড ইজ সেফ। তাই দেখা যাক। ফটো তুলো।